ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا আয়াতের তাফসীর আল্লাহর কুতুব লেখেন আমার বিশ্বনবী রমজান মাসের শেষের দিকে বেশি বেশি খবর নিতেন, গরিব অসহায়দেরকে বেশি খবর নিতেন। নবী আমার সব সাহাবীদেরকে মসজিদের মধ্যে বসাইয়া সব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মদিনার ঘরে ঘরে খবর নাও, কোথায় মার্কেট হয়েছে কি হয় নাই। উসমান গনি যখন ছিলেন বড় শিল্পপতি, উসমান গনি অনেক বড় লোক, অনেক ধনকুব ছিলেন। হযরত উসমান গনি লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবীজি সব ঘরের মধ্যে আমি খবর নিলাম, দুনিয়ার এই মক্কার ভিতরে মদিনার ভিতরে সমস্ত ঘরেই খবর নেওয়া হয়েছে, সমস্ত ঘরের মধ্যে যাকাত ফিতরা দেওয়া হয়ে গেছে, সব ঘরের মধ্যে মোটামুটি মার্কেট হয়ে গেছে। আমার নবী কান্দে আর বলে, উসমান রে, আমার জানা মতে একটা ঘরে এখনো মার্কেট হয় নাই। আমি হাদিস কেন বললাম, আপনাদের জন্যই বলছি। আপনারা যার হাত ধরিয়া জান্নাতে যাবেন না, যার হাতের সাথে হাত দিলে দুনিয়ার সমস্ত মহিলারা জান্নাতে যাবে, যার হাতের সাথে হাত দিলে আমার মাও জান্নাতে যাবে, আপনিও যাবেন। আপনাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা, আমার নয় বলে উসমান গনি, আমার মন বলে আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে কোনো মার্কেট হয় নাই। তুমি যা একটু খবর নাও, আমার আলীর বাসায় যাও, ফাতেমার বাসায় যে একটু খবর নাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আলীর বাসায় রাত্রি দাঁড়ায় গেছে। আলী বাসায় আসেননি। হযরত আলী দরজাটা খুলিয়াই দেখে উসমান গনি দাঁড়ানো। উসমান গনি, কেন আসছেন? বলে, একটু খবর নিতে আসলাম, তুমি তো আমার খবর নাও না, আর মাত্র 2 দিন পরে ঈদ, তুমি আমার খবর নিলে না। হযরত আলী ডাক দিয়া বলে, আমি তো দেখতেছি আপনি ভালোই আছেন, প্রতিদিন তারাবিতে তো আপনার সাথে দেখা হয়, 5 ওয়াক্ত নামাজেই তো আপনার সাথে মসজিদে দেখা হয়। আলী, একটা কথা শুনতে চাই, তোমার মুখে কেন হাসি নাই? তোমার চোখে বড় পানি কেন? বলে, মুমিন 2টা জিনিসে কান্দে। উসমান গনি, আমি 2টা কারণে কান্দি কেন? 1 নম্বর কারণ হলো আজকে রমজান বিদায় নিয়ে গেছে, জানি না জাহান্নাম থেকে মাপ পাইছে কিনা। 2য় নম্বর কারণ হলো আল্লাহর কাছে কতটুকু জান্নাত হাসিল করতে পারলাম। উসমান গনি ডাক দিয়া বলে, আলী রে, ঘুরায় কথা বলিস না, বল তোর কি কেন মনটা খারাপ, বল। বলে, আপনি কি শুনতে চান? বলে, আলী রে, তোর ঘরে মার্কেট হয়েছে কিনা, হাসান হুসাইনের মার্কেট হয়েছে কিনা। ওমর আলী তো আপনার আমার মতো নয়। হযরত আলী তো মিথ্যা কথাও বলতে পারবে না, আবার আলী মানুষের কাছে হাত পাতার মতো মানুষ না। হযরত আলী ডাক দিয়ে বলে, উসমান গনি, মার্কেট হয়েছে কি হয় না এটা আপনার শুনিয়া কি দরকার? হযরত আলীকে উসমান গনি ডাক দিয়ে বলে, আলী রে, নবী আমারে পাঠাইছে আলী, তোর ঘরে খবর নেওয়ার জন্য, জান্নাতের ঘরের মধ্যে মার্কেট নাই। উসমান গনি ডাক দিয়া বলে, আলী নে, তোর বিবাহের সময় আমি কিছু হাদিয়া দিয়েছিলাম, ফাতেমার বিবাহ আমি কিছু হাদিয়া দিয়েছিলাম, আজকে তোরে আমি কিছু হাদিয়া দেই। হযরত আলী ডাক দিয়া বলে, আমি আপনার হাদিয়া নিব কেমনে ভাবলেন? আপনি তো আগে আমার খবর নিলেন না, এখন ঈদ বিদায় আপনি আমার কাছে আসলেন। না রে আলী, না, নবী আমারে পাঠাইছে। আমি জানি তুই যাকাত ফিতরা নেস না, তোর জন্য যাকাত খাওয়া হারাম, কুরাইশ বংশের জন্য যাকাত খাওয়া হারাম। আমি তোরে হাদিয়া দিলাম, যাকাত 1 টাকা নয় রে
আলী। হযরত আলী দৌড় দিয়ে ফাতেমার কাছে গেলেন, ফাতেমা রে, বোনের পক্ষ থেকে হাদিয়া আসছে, কবুল করবা কিনা? হাদিস কেন ভালো করিয়া শুনেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আমার মার্কেটের দরকার নাই, যান মদিনার ঘরে ঘরে যা খবর নিতে বলেন, কোন গরিব ঘরে মার্কেট হয় নাই, আমি ফাতেমার ঘরে মার্কেট লাগবে না। আমি জানি উসমান গনিরা, আমি আগের থেকেই চিনি উসমান গনি আমার দুইটা বোনকে বিবাহ করছে। আমার বোন জয়নাব মরার পরে, জয়নাবকে বিবাহ করার পরে, জয়নাব আমার বোন যখন মারা গেল, আমার বোন রুকাইয়াকে উসমান গনি বিবাহ করলো। আমি জানি উসমানের মন অনেক বড়। আপনি আমার দুলাভাইকে বলিয়া দেন, আমার ঘরে মার্কেট দরকার হবে না, মদিনার কোথাও মার্কেট হয়েছে কিনা খবর নিতে কোন। হযরত আলী একটা দৌড় দিয়ে উসমান গনির সামনে দাঁড়ায় বলে, উসমান, আমি ফাতেমাকে জিজ্ঞেস করে সারা কোনো কাজ করি না, যে হাতে আমার ফাতেমা গ্রহণ করবে না, ওই হাতে আমি আলী গ্রহণ করতে পারবো না। উসমান গনি মুখটা কালো করে নবীর দপ্তরে চলে গেলেন। নবী, আপনার জামাই আপনার ফাতেমা তো হাদিয়া গ্রহণ করলো না। আমার নবী ডাক দিয়া বলে, উসমান রে, আমার আলী রে এখনো চিনলি না, আমার আলী ভেঙ্গে যাবে তবু মুস্কাবে না, হাদিয়াটা আমার কাছে রাইখা যা, আমি দেখি কি করতে পারি। আমার নবী ফাতেমার জন্য মার্কেট করিয়া ফাতেমার জন্য একটা 3 পিস কিনলেন। মা হাদিসে আসছে 3 পিসটার রং হলো গোলাপি। ফাতেমা যে 3 পিসটা পছন্দ করতেন, যেই রংটা ফাতেমা পছন্দ করতেন, সবুজ সুতার মধ্যে সাদা সুতা দিয়ে অঙ্কন করা, ওই কাজ করা 3 পিসটা মা ফাতেমার জন্য আমার নবী পছন্দ করলেন। মা খাদিজা যে রঙের 3 পিস পছন্দ করতেন, ফাতেমা ওই রঙের 3 পিস পছন্দ করতেন। আমার নবী ফাতেমার জন্য মার্কেট করিয়া ফাতেমার বাড়িতে গেছে। মা, নে তোর জন্য একটা 3 পিস আনছি রে মা, আগামীকালকে ঈদের দিন এই 3 পিসটা পরিয়া তুই আমারে দেখাবি। মা, তোর মা যে রংটা পছন্দ করতো, আমি জানি তুই তো সেই রং পছন্দ করস, তোর জন্য আমি একটা গোলাপি রঙের একটা 3 পিস আনলাম। ও মা, যাদের বাবা নাই এখন দিলের মধ্যে একটা আঘাত আনবেন। বাবায় থাকলে হয়তো আপনার বাড়ির খবর নিত, আপনার ঘরে মার্কেট হয়েছে কিনা। ফাতেমার ঘরে সামনে নবী বাবা হয়ে খবর নাই। আজকে আপনার বাবায় থাকলে হয়তো বাড়িতে না আসতে পারলে অন্তত মোবাইল করে বলতো, মা রে, নাতির জন্য কি মার্কেট করছো কিনা, মা তোর জন্য কিছু কিনছস কিনা। আজকে জনম তো কুমিয়া বাবা বাঁচিয়া নাই, কেউ খবর নেওয়ার মতো নাই। ফাতেমারে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, বাবার পক্ষ থেকে হাদিয়া নে, তোর ঘরে মার্কেট হয় না আমি জানি, নে তোর একটা 3 পিস দিয়া গেলাম। আমার 2টা নানু ভাই কই, আমার হাসান হুসাইন কই, এই যে বাবা হাসান হুসাইন, নানু ভাই, মদিনার সবার ঘরে মার্কেট হয়েছে, তোমার 2টা নাতির জন্য মার্কেট হয় নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, নবীর ঘরে কেন মার্কেট নাই? আমার নবী এত দামি মানুষ, আল্লাহ নবীর যদি আল্লাহ একবার বলতেন, একবার যদি আল্লাহ বলতেন
আল্লাহ আমার ঘরে মার্কেট নাই, ফাতেমার ঘরে মার্কেট নাই। একবার যদি আমার আল্লাহরে বলতেন, আমার আল্লাহ জান্নাতের বাজার থেকে মার্কেট করে জিব্রাইলকে দিয়ে পাঠাইয়া দিত। কিন্তু আমার আল্লাহ বারবার আমার নবীকে বলছিল, নবীজি আপনি শুধু একবার বলেন গো, উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দেই। আমার নবী বলছে, না, আমি গরিব হয়ে বাঁচতে চাই। আমি যদি আমার উম্মতের রাইখা ভালো ভালো খাই, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আল্লাহ যত কষ্ট আছে আমার দেও, আমার উম্মতের দিও না।